বাংলায় একটা প্রবাদ আছে না, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। ইউনূস হলেন এর আদর্শ উদাহরণ। 18 মাস আগে হঠাৎ এলো, বাংলাদেশকে ক্ষতবিক্ষত করলো, ডিপ স্টেটের দালালি করলো, বাংলাদেশের হিন্দুদের উপর জামাতি হায়নাদের ছেড়ে দিল। এবার দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। বাংলাদেশের নির্বাচনে সে দেশের জনগণ ইউনূস গ্যাংকে কার্যত গেট লস্ট বলে দিয়েছে। এবার ইউনূসের পালানোর পালা। আমরা আগেও বলেছিলাম ইউনূস পালাবে, আজ হোক কাল হোক ইউনূসকে পালাতেই হতো। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়। মাধ্যম ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওর বিষয়বস্তু বাংলাদেশের নির্বাচনের পালা বদল ও ভারতের ভূমিকা। ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। বহু হাজার বছরের ইতিহাস সাক্ষী, ভারত কারো 1 ইঞ্চি জমির দিকে নজর দেয় না। প্রতিবেশীদের ভালো রাখার সব রকম চেষ্টা করে যায়, আপদে বিপদে সবার আগে ছুটে যায়। এমনকি বাংলাদেশের স্বাধীনতাতেও ভারতের মুখ্য ভূমিকা ছিল। বহু শত ভারতের সেনা রক্ত দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে। মাসের পর মাস লালন পালন করেছে ওই দেশের অত্যাচারিত জনগণকে। ভারত গৌতম বুদ্ধের দেশ, কিন্তু আজকের ভারত নিজের ভূমিতে কোনো ঘেয় পোকা আর সহ্য করবে না, ভবিষ্যতেও সহ্য করবে না। যে কোনো জেহাদি বা আগ্রাসী শক্তি যদি ভারতের ভূমির দিকে তাকায়, 7 সিস্টার্সে অশান্তি তো দূর, তা যদি স্বপ্নেও ভাবে, তাহলে তাকে বা তার গ্যাংকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে ভারত দুবার ভাববে না। আজ ইউনূস গ্যাং সেটা ভালো মতোই হারে হারে টের পাচ্ছে। ডিপ স্টেটের দালালি করে ভারতে অশান্তি তৈরির চেষ্টা করে বড় বড় কথা বলে নিজের দেশকে অতলে ঠেলে দিয়েছে এই সুদখোর নোবেল জয়ী কিছু সাদা চামড়ার লোকেদের সঙ্গে পাতানো সম্পর্কের কারণে ইউনূস নিজেকে খুব ওস্তাদ মনে করতে শুরু করেছিল। কিন্তু কর্মযোগে বিশ্বাসী ভারত ঘুঁটি সাজাচ্ছিল নীরবে। ইউনূসের এবং তার জিহাদি হায়না গ্যাংয়ের এত মন্তব্যের কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি ভারত। কিন্তু একদিন সকালে উঠে ইউনূস অ্যান্ড গ্যাং দেখলো তাদের গদি উল্টে গিয়েছে। এরকমই হয়, ভারতের মতো সুপার পাওয়ারের সঙ্গে অকারণ লাগতে এলে এরকমই হয়। তবে কথায় বলে না, দোকান কাটার লজ্জা নেই, সেই অবস্থায় ইউনূসের। তাই পালিয়ে যেতে যেতে আবার 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করে জ্ঞান দিচ্ছে ইউনূস। তবে এবার আর ভয়ে নাম নিতে পারেনি। খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা। নেপাল, ভুটান ও 7 সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চল, বাণিজ্যিক চুক্তি ও শুল্কমুক্ত বাজারে প্রবেশের সুযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত হবে। কোন দেশের 7 সিস্টার্স সেটা বলার সাহস হয়নি ইউনূসের, এবং এবার মিউ মিউ করে বলেছে ব্যবসা স্ট্রং করতে হবে। কি মজার বিষয় দেখুন, যে নিজে ব্যাংক বানিয়ে বাংলাদেশের জনগণের টাকা ঝেড়েছে, যে নিজে 18 মাস ক্ষমতায় থেকে জামাতি হায়নাদের খোলা ছেড়ে দিয়েছে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার করার জন্য, বাংলাদেশের ক্ষতি করে সেন্ট মার্টিনস দ্বীপ দিয়ে দিয়েছে আমেরিকাকে, যে নিজের দেশের লোকেদের বিশ্বসেরা জালিয়াত বলে, সে কিনা পালানোর আগে ব্যবসার কথা বলছে। তবে আসার কথা একটাই, বাংলাদেশের অধিকাংশ জনগণ ধরে ফেলেছে ইউনূসের বাটপাড়ি আর জালিয়াতি। আশা করা যায় ভবিষ্যতে জালিয়াত বাংলাদেশ হয়ে উঠবে ব্যবসায়ী বাংলাদেশ। এটা শুধু ইউনূস বা তার জামাতি গ্যাং নয়, বাংলাদেশে বসে থাকা ভারতের ক্ষতি চাওয়া সমস্ত জামাতি জেহাদিরা শুনে নিক, বুঝে নিক, ভারত এমন একটা দেশ যেখানে বুদ্ধও আছেন, আবার যুদ্ধও আছে। বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ ভারতের বন্ধু, ভারতের ভাই, ভারতের বোন। আর ইউনূসের মতো যেসব জামাতিরা আছে তাদের জন্য সঠিক জবাব সঠিক সময়ে নিঃশব্দে দিয়ে দেবে ভারত। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी।
यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।